চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এক্ষুনি। ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পর গা ঝাড়া দিয়ে, সময় নেই, এমন সুযোগ আর আসবে না কোনো দিন। বাছবাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিল। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে। ছোট্ট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার? আমাদের নিজেদের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখির চেনা গলায় কিচিরমিচির করে উঠল। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট্ট ছেলে, দেখল তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠোক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞাসা করছে কোথায় যাবে। হিজল গাছের ফুল টুকটুক করে এখনো পড়ছে জলের উপর, বলছে যাবে কোথায়? একটু দূরেই মাঠের কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মীবিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরও দূরে ছলছলা পাগলি নদীর ঢেউ, তার উপর চলেছে পালতোলা ডিঙি ময়ূরপঙ্খী, বলছে আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমাদের গত জন্মের বন্ধু? এই জন্মের কেউ নই, স্বজন নই? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে ফিরে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক, আমাদের মতো। আমাদের মতো, কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেলও আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদীকে এমনি মধুমতি, মাটিকে এমনি মমতা মাখানো, ধানকে এমনি বৈকুণ্ঠ বিলাস, সোনার মতো ধান আর রূপোর মতো চাল। বাতাসকে এমনি হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো, মৃদু মৃদু। মানুষকে সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রীর উপর রীতিমতো ধমকে উঠল, কি অত বাছাবাছি বাধাবাধি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশ ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। চারিধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জল জংলার দেশ, দেখবার আছেটা কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজেদের দেশে, নূতন দেশে। নূতন দেশের নূতন জিনিস, মানুষ নয় জিনিস। নতুন জিনিসের নাম উদ্বাস্তু। ওরা কারা? চলেছে আমাদের আগে আগে, ওরা কারা? ওরাও উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছদে এসে ছেঁড়া খোড়া খুবলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটল দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদের গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু। কেউ উৎখাত ভিটেমাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। পথের কুসুকুণ্টককেও যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ দেখছে সে পথে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখার জন্য আছে কিনা বিঘত পুরু ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে তারাই চলেছে এখন রকমারি তাকমার চোপদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাৎ করে দিয়ে। আরও আগে, ইতিহাসেরও আগে। ওরা কারা? ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে, মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী স্বস্বরূপ অনুরূপা। যুদ্ধ জয় লাভ করেও যারা সিংহাসনে গিয়ে বসল না, কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে, ফলত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে, দেখিয়ে গেল প্রথমেই পতন হল দ্রৌপদীর, পক্ষপাতিত্বার। তারপর একে একে পড়ল আর সব অহংকার, রূপের
বিদ্যার, বলের, লোভের, আগ্রাসের আরও দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, পশু বলে, পথের সহচর কুকুরকেও সে ছাড়ে না।